ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি কোরিয়েন্ডার মাটন বা ধনে মাংস। এর জন্য আমার লাগছে খাসির মাংস। আমি মাংসটাকে দুটো সিটি মেরে নিয়েছি। এখানে আমি স্টকটা নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়ে নিয়েছি, এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি, রসুন বাটা নিয়ে নিয়েছি, তেজপাতা ও শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আমি নতুন আলু দু টুকরো করে নিয়েছি, এখানে আমি গোটা জিরে নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, এখানে আমি লবঙ্গ, দারচিনি ও এলাচ নিয়ে নিয়েছি, এখানে ভিনিগার নিয়ে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি, গোটা ধনে নিয়ে নিয়েছি এবং ধনে পাতা নিয়ে নিয়েছি কিছুটা। এবারে আমি যেটা করব, আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। আমি গোটা জিরেটা দিয়ে দিচ্ছি, আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। ধনেটা দিয়ে দিচ্ছি, আমি লবঙ্গ, দারচিনি, এলাচটা দিয়ে দিচ্ছি। আমি 1 থেকে 2 মিনিট একটুখানি রোস্ট করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু খুবই মূল্যবান। আমাকে নতুন নতুন রেসিপি বানাতে বা আপনাদের সামনে তুলে ধরতে সাহায্য করবে, অনুপ্রাণিত করবে। আমি 1 থেকে 2 মিনিট একটু রোস্ট করে নিচ্ছি কম আঁচে। আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেল। এবারে আমি নামিয়ে ঠান্ডা করে একটা গুঁড়ো করে নেব। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি ভালো করে। এতে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। এবারে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি হালকা ব্রাউন করে ভেজে নিব আলুগুলোকে। এবারে আমি যেটা করছি, আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়ে আসছি, আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। এবারে আমি সেদ্ধ করা খাসির মাংসটাকে নিয়ে নিলাম। এতে আমি লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটাটা দিয়ে দিলাম। আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি ভেজে গুঁড়ো করা মশলাটা কিছুটা দিয়ে দিচ্ছি, টক দইটা দিয়ে দিলাম। আমি যেহেতু মাংসটা সেদ্ধ করার সময় কোনো লবণ হলুদ কিছু দিইনি, তার জন্য এবারে আমি একটু লবণটা দিয়ে দিচ্ছি। আমি হলুদ দিয়ে দিচ্ছি, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, হাত দিয়ে মাখাবো, তারপরে আমি আধ ঘন্টা একটু রেখে দেব। এই যে আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেল, আমি আলুটাকে শুকিয়ে নিচ্ছি। এই যে আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবারে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম করে নিচ্ছি। আমি তেজপাতা ও শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আঁচটা কমিয়ে দিয়েছি, একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেল। এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। এবারে আমি বাকি যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি আরও একটুক্ষণ ভেজে নিচ্ছি। এবারে আমি ম্যারিনেট করা মাটনটা বা খাসির মাংসটাকে দিয়ে দিচ্ছি, আমি একটু নেড়ে নিচ্ছি।
আমি একটুখানি মাংসের স্টকটা দিয়ে বাটিটা ধুয়ে দিচ্ছি, যেটাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে আমি ম্যারিনেট করা বাটি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি, খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আমি ভিনিগারটাও দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে নেড়ে নেব। এবারে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট একটু ঢেকে রাখছি। 5 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমি আরও একটু নেড়ে দিচ্ছি। এবারে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি বাকি যে স্টকটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি, যাতে আলু এবং মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি একটু নেড়ে দিচ্ছি খুব ভালো করে। আমি আবারও ঢেকে রাখছি 10 থেকে 15 মিনিট। আমি এবারে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমার কিন্তু তৈরি কোরিয়ান্ডার মাটন বা ধনে মাংস। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। অবশ্যই একবার এভাবে করে দেখবেন। আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি একটুক্ষণ ঢেকে রাখছি 2 মিনিট। এই যে তৈরি আমার কোরিয়ান্ডার মাটন বা ধনে মাটন। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।